আমরা যখন কোনো মানুষকে মাটি দিতে যাই তো আমরা একটা দোয়া পাঠ করি। কি দোয়া? কুরআন পাকের আয়াতকে পাঠ করি দোয়া হিসেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাঠ করি কি করি না? একটা দোয়া পাঠ করি। তো বর্তমানে কিছু মৌলভী সাহেব আছেন, এইগুলো ফতোয়া কিন্তু আগে ছিল না বাবা। ছিল? আপনারা হয়তো 10 বছর 15 বছর পূর্বে দেখেছেন, সবাই যেই মৌলবী নাজাইজ বলে ওই মৌলবীর বাপকে মাটি দেওয়া হয়েছিল মিনহা খলাকনাকুম বলে। মিথ্যা বলছে নাকি? যেই মৌলবী বলছে নাজাইজ, ওর দাদা আর 14 গোষ্ঠীকে এই দোয়া পড়েই মাটি দেওয়া হয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ। মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস এসেছেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দিলেন, তো আল্লাহর নবী এই আয়াতটি পাঠ করলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবী নিজেই দোয়াটি পড়ে মাটি দিলেন। এখন কিছু মৌলবী বলতে চাই যে হাদিসটি যঈফ। কি বলতে চাই? হাদিসটি যঈফ। আমি আপনাকে বলছি, মুসনাদে আহমদ আমার কাছে দুটি আছে, একটি হচ্ছে ভারতের ছাপ, একটি হচ্ছে বেইরুত লেবাননের ছাপ। যেটা বেইরুত লেবানন থেকে ছাপা হয়েছে, ওই মুসনাদে আহমদের যেই পৃষ্ঠায় হাদিসটা রয়েছেন, নবী নিজের মেয়ে ফাতেমাকে উক্ত আয়াত, নিজের মেয়ে উম্মে কুলসুমকে কুরআন পাকের উক্ত আয়াতটি পাঠ করে মাটি দিলেন। ওই পৃষ্ঠার হাসিয়াতে লেখা আছে ইসনাদুহু হাসান। নবী পাক নিজের মেয়েকে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন। এই হাদিসটা হচ্ছে হাসান হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, কোন হাদিস? হাসান হাদিস। কিছু মৌলবী বলতে চাই দুর্বল। দুর্বল হাদিস কাকে বলে বাবা? একটু লক্ষ্য করে শুনেন। আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে কি নাই? জোরে বলেন, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না নাই? এই জোরে বলেন, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে? আপনাদের ইমাম সাহেবের একটা বাড়ি আছে, বাড়িতে কিন্তু বাবা টালি আছে। তো বৃষ্টি হচ্ছে, টালিতে আপনার সিল পড়ে পড়ে টালিগুলো ফুটো হয়ে গেছে ভেঙে ভেঙে। তো বৃষ্টি হচ্ছে, তো ইমাম সাহেব নিজের স্ত্রীকে ছেলেকে নিয়ে আছেন, আর টুকটুক করে বৃষ্টি পড়ছে আর হালকা হালকা করে ভিজছেন। তো সামনে দিয়ে একটা লোক যাচ্ছে, ওই লোকটা কিন্তু ইমাম সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে গেছে, আর দাঁড়ানোর পরে বলছে যে ইমাম সাহেবকে দেখো, ইমাম সাহেবের ভাঙা বাড়ি, ইমাম সাহেবের ফাটা বাড়ি, মানে ও মজা নিচ্ছে। ইমাম সাহেবের বাড়িতে বৃষ্টি পড়ছে বলে ওই ব্যক্তি মজা নিচ্ছে। যেই ব্যক্তি মজা নিচ্ছে, ছোট নজরে দেখছে, ওই ব্যক্তির না বাড়ি আছে না পরনে কাপড় আছে, একটা শুধু গামছা পরে আছে। তো আপনাদের গ্রামের একটা মন্ডল মাতাব্বর ওই সাইড দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই লোকটাকে বলছে এই তুই এখানে কি করছিস রে? তো মন্ডলকে বলছে দেখো ইমাম সাহেবের বাড়ি, ফোটা ফোটা পানি পড়ছে। হ্যাঁ দেখেন ইমাম সাহেবের বাড়ি, মজা নিচ্ছে। তো মন্ডল বলছে পাগলা, ইমাম সাহেবের ভাঙা ফুটা যা হোক একটা বাড়ি তো আছে, তোর তো না বাড়ি আছে, না ঘর আছে, না কাপড় আছে, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তোর তো মাথার উপরে কিছু নাই, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তো যারা বলতে চায় মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়ার হাদিসটি দুর্বল, তো দুর্বল হলেও তো আমাদের করার পক্ষে একটা হাদিস আছে, করা যাবে না। তোমার কাছে তো কিছু নাই, তুমি তো ন্যাংটা দাঁড়িয়ে আছো। কথা বুঝতে পারলেন বাবা? করা যাবে না, তোমার কাছে তো কিছু নাই। তবে মুসনাদে আহমদের হাসিয়াতে উক্ত হাদিসটিকে হাসান বলা হয়েছে। এই জন্য বিরাদর ইসলাম একটু লক্ষ্য করে শুনবেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকার কিতাবের মধ্যে লিখতেছেন, দুর্বল হাদিসে আমল করা মুস্তাহাব। লা মাযহাবী আহলে হাদিসদের গুরু নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন, বৈধ হওয়ার জন্য, মুস্তাহাব হওয়ার জন্য দুর্বল হাদিস, যঈফ হাদিস যথেষ্ট। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন দুর্বল হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখছেন দুর্বল হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হুমাম ফতহুল কাদিরের মধ্যে লিখতেছেন দুর্বল হাদিস ফাজাইলে আমলে গ্রহণযোগ্য। একাধিক ইমাম, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আসকারের মধ্যে লিখছেন সমস্ত মুহাদ্দিসিন একমত যঈফ হাদিস আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ দুর্বল হাদিস সেই হাদিস যদি জাল না হয়, যঈফ সনদের হয়,
মুস্তাহাব হওয়ার জন্য, মুস্তাহাসান হওয়ার জন্য, জায়েজ হওয়ার জন্য উক্ত হাদিসটা যথেষ্ট। এই জন্য ইমাম নববী আল আজকার কিতাবের মধ্যে লিখতেছেন, মৃত্যু ব্যক্তিকে যখন মাটি দিবে প্রথম লোক উঠিয়ে বলবে মিনহা খলাকনাকুম, তারপরে বলবে ওয়া ফিহা নুইদুকুম, তারপরে বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে মাটি দেওয়া মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে লিখতেছেন, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া হচ্ছে মুস্তাহাব। সমস্ত লামাযহাবী যারা বলতে চায় এই আয়াত পড়ে মাটি দেওয়া যাবে না, তাদের সবচাইতে বড় মৌলভী মুফতি আজমে সৌদি আরব ইবনে বাজ তার ফতোয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন, তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ইলা আখিরিল আয়াত, উক্ত আয়াতটি পাঠ করা ইনদা দাফন, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? তো তিনি বলছেন জবাব হাজা সুন্নাতুন, উক্ত আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাস্ট কথা বলে দিই, যেই মৌলভী বলছে যে মাটি দেওয়া এই আয়াত করে বিদআত, ওদের সবচাইতে বড় মৌলভী বলছে সুন্নাত। ইমাম নববী বলছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি বলছেন মুস্তাহাব। তো আমরা মুহাদ্দিসদের কথা মানবো না আজকে ফিতনা সৃষ্টি করে এই মৌলভীর কথা মানবো? জোরে বলেন, এই জোরে বলেন, এতে মানা যাবে? তার জন্য মাটি দিতে যাবেন, অবশ্যই উক্ত আয়াতটি পড়েই আপনারা মাটি দিবেন। কথা বুঝতে পেরেছেন? এই ফয়সালা আগে হয়ে গেছে। এখন যারা ফিতনা সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আর তাদের থেকে মুসলমানদের ঈমান ও আমলের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।